চিংড়ি সহ সামুদ্রিক পোনার জীবন ধারণের প্রথম খাবার লাইভ ফিড উদ্ভাবনে সফলতা দেখিয়েছে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের আওতাধীন কক্সবাজার সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র। সাইফুর রহিম শাহিনের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। চিংড়ি সহ সামুদ্রিক মাছের পোনার জীবনের প্রথম খাবার লাইভ ফিড বা মাইক্রো এলজি। থাইল্যান্ড, ভিয়েতনাম ও ভারত থেকে এই এলজি আমদানি করা হলেও আমদানি ও ট্রান্সপোর্ট জটিলতার কারণে এলজির গুণগত মান কমে যেত। সমস্যার সমাধানে বিএফআরআই এর বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে কক্সবাজারের বঙ্গোপসাগর থেকে চিংড়ি পোনা প্রতিপালনের প্রয়োজনীয় এলজি সমূহ চাষ উপযোগী করে তুলেছে। ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো ইম্পোর্ট করে নিয়ে আসলে যে সমস্যাটা হতো, যে বিভিন্ন ধরনের ডিজিজ হওয়ার সম্ভাবনা ছিল, আর ওই ফাইটোপ্ল্যাঙ্কটনটা নিয়ে আসার সময় হতো কি যে টেম্পারেচারটা মেনটেন করা লাগে, তো ইম্পোর্টের বিভিন্ন ধরনের জটিলতার কারণে ওই টেম্পারেচার মেনটেন করা হয় না। বঙ্গোপসাগর থেকে বাগদা চিংড়ি সহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ এনে প্রজননের পর কক্সবাজার সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে পোনার ফিড সংগ্রহ করতে পেরে খুশি হ্যাচারি সংশ্লিষ্টরা। বিগত 2-3 বছর ধরে আমরা বিএফআরআই মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে আমরা পেয়ে আসছি। এটা দিয়ে আমাদের প্রত্যেকটা হ্যাচারি গুণগত মানসম্পন্ন যেহেতু আমরা পাচ্ছি, আমাদের পোনার গুণগত মান অনেক ভালো হচ্ছে। হ্যাচারি পর্যায়ে ফটো বায়োরিঅ্যাক্টর সিস্টেম সংযোজন হলে সারা বছর খুব সহজে বিশুদ্ধ এলজি স্টক ব্যবস্থাপনা করা যাবে বলে আশাবাদী বিজ্ঞানীরা। এটাকে কিভাবে ওভারকাম করা যায় আমরা পোর্ট বায়োরিঅ্যাক্টর ডেভেলপ করেছি। এর মধ্যে দেখছি আপনারা টেম্পারেচার কন্ট্রোল আছে, পিএইচ কন্ট্রোল করা যায়, স্যালাইনিটি কন্ট্রোল করা যায়। তিনটা জিনিসই মৌলিক। দেশের ভেতর এমন প্রযুক্তির উদ্ভাবন অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা হ্যাচারি সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।